শেখ হাসিনার পতনের পর রাজনৈতিক দলগুলো এখন ঐক্য ধরে রাখতে পারছে না এবং ক্ষমতার জন্য এখন অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর নাখালপাড়া থেকে যোগ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব জনাব শফিকুল আলম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। জনাব শফিকুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে প্রথমেই যে বিষয়টি জানতে চাই যে মির্জা ফখরুল যে মন্তব্যটি করেছেন যে ক্ষমতায় টিকে থাকতে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে, এই বিষয়ে আপনার মন্তব্য কি এবং কারা এই প্রতিযোগিতায় রয়েছে? আমার যেটা মনে হয় যে ওনারা তো পলিটিক্যাল পার্টি, উনি পলিটিক্যাল পার্টির খুবই একজন রেসপেক্টেড লিডার। তো উনি ওনার যে পলিটিক্যাল যে কর্মীদের জন্য উনি এই কথাগুলো বলেছেন। আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে আমাদের পার্টিগুলো, আমরা যারা জুলাই গণ অভ্যুত্থানে যারা সক্রিয় ভূমিকা রেখেছিল তাদের মধ্যে আমরা একটা খুব ভালো ইউনিটি দেখছি। এবং যখনই ইউনিটির টেস্ট আসছে, একটা এক্সামিনেশন আসছে, তখন সবাই কিন্তু একতাবদ্ধ হয়ে সেই জায়গাটা আবার তৈরি করছেন, যে না, ইউনিটির জায়গা তৈরি করছেন। ফলে কেউ যে এই যে অসুস্থ যে রাজনীতি, আমি ওটা কিন্তু তেমন একটা রিফ্লেকশন দেখছি না। আপনি দেখেন, যখন চিটাগং এ সাইফুল ইসলাম আলিফ, একজন ইয়াং লয়ার, যাকে খুন করা হলো, তখন পুরো আমাদের চিফ অ্যাডভাইজার সমস্ত পার্টিকে ডাকলেন একতাবদ্ধ হয়ে, যাতে একটা মেসেজ দেওয়ার জন্য সবাই তার ডাকে ডাকে আসলেন। আমরা ফরেন সার্ভিস একাডেমিতে একটা বড় রকমের একটা অল পার্টির একটা ডায়ালগ করলাম। সেখানে স্যার সবাইকে ডাকলেন এবং সবাই স্যারের ডাকে, প্রফেসর ইউনূসের ডাকে সবাই আসলেন। তো এটা কি বলে? এটা বলে যে বাংলাদেশের পলিটিক্যাল পার্টি গুলো একতাবদ্ধ, তারা রিফর্মের ব্যাপারে একতাবদ্ধ এবং ন্যাশনাল ইউনিটির ব্যাপারে তারা খুবই ঐক্যবদ্ধ আছেন। আম, স্যার, নির্বাচিত সরকার ও সংসদ ছাড়া সংস্কারকেও বৈধতা দিতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি। এই বিষয়ে আপনি কি বলবেন? না, এই দেখেন, পুরো জুলাই গণঅভ্যুত্থানের মূল মেসেজটা কি ছিল? যে রাষ্ট্র সংস্কার, ঠিক না? রাষ্ট্র সংস্কার করার জন্যই কিন্তু এই অভ্যুত্থানের যারা সক্রিয় টেক পার্ট করেছেন, যারা পার্টিসিপেট করেছেন, তারাই কিন্তু একটা নির্দলীয় ইন্ডিপেন্ডেন্ট একটা ইন্টারিম গভর্নমেন্ট করলেন প্রফেসর ইউনূসের নেতৃত্বে। এবং তাদের কাছে এক্সপেকটেশনটা কি? যে একটা এই ইন্টারিম গভর্নমেন্ট, তারা খুব, যেই সংস্কারটা জনগণ চাচ্ছে সেটা তারা করতে পারবেন বা ফ্যাসিলিটেট করতে পারবেন। এবং সেই কাজটা কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট করছে। তো নির্বাচিত সরকার, সত্যি নির্বাচিত গভর্নমেন্টের তো অনেক ম্যান্ডেট থাকে। তো কি আমাদের কি কোনো ম্যান্ডেট না ইন্টারিম গভর্নমেন্টের? আমার তো মনে হয় ইন্টারিম গভর্নমেন্টের ম্যান্ডেট আনবিলিভেবল, আনপ্রেসিডেন্টেড ম্যান্ডেট নিয়ে এসছে। পুরো জাতি তাদেরকে এই জায়গাটা এসে বসিয়েছে। পুরো একটা গণঅভ্যুত্থানের ফসলের সরকার, এটা গণঅভ্যুত্থানের দ্বারা এই গভর্নমেন্টের তৈরি হয়েছে। তো নির্বাচিত সরকার, অবশ্যই নির্বাচিত সরকার তারা অনেকগুলো কাজ করেন, তারা পার্লামেন্টকে অনেক ল ইনাক্ট করেন এবং সেই অনুযায়ী রিফর্ম করেন। কিন্তু আমাদের একটা জিনিস দেখতেও হবে, আমাদের কিন্তু কিছু বিটার অভিজ্ঞতা আছে, যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যেই পরিমাণ রিফর্ম তাদের করার কথা ছিল অনেক সময় করেন নাই, অনেক সময় রিফর্ম যেটা হয়েছে সেটাকেও তারা উল্টে দিয়েছেন, মানে রোল ব্যাক করেছেন, যেটা কেয়ারটেকার গভর্নমেন্টের ক্ষেত্রে হয়েছে। আপনি আওয়ামী লীগকে দেখেন, আওয়ামী লীগ 2008 সালের ইলেকশন করে ওরা মনস্টার হয়ে গেছে এবং তারা প্রথমে কুইকলি যে কাজটা করেছে, তারা এসে কেয়ারটেকার গভর্নমেন্টকে অ্যাবলিশ করে দিয়েছে এবং এর ফলে পুরো বাংলাদেশের মানুষের যে ভোটাধিকার ছিল এটা পুরো ডিস্ট্রয় হয়ে গেছে। তো আপনি পলিটিক্যাল পার্টির যে বিটার যে অভিজ্ঞতা, তার আলোকেই কিন্তু মানুষের এক্সপেকটেশন যে একটা যারা নিউট্রাল ইন্টারিম গভর্নমেন্ট, তারা তাদের কাছ থেকে রিফর্মটা ডেলিভারি হবে এবং এটা পাবেন। এবং সে অনুযায়ী আমরা কাজ করছি। দেখেন না, আমাদের অনেকগুলো কমিশন করে দেওয়া হয়েছে, তারা এই মাসের মাঝ বরাবর চিফ অ্যাডভাইজারের কাছে তাদের রিপোর্টগুলো জমা দিবেন এবং সেই অনুযায়ী এই গভর্নমেন্ট প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির সাথে কনসালটেশন করবে এবং রিফর্মগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবে। স্যার, আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই যে সংস্কারের নামে সময় ক্ষেপণ হচ্ছে বলে কি আপনি মনে করেন? আর আমার মনে হয় না কেউ কি এটা বলছে, আমার তো মনে হয় না।
সংস্কার আপনি তো সময় দিবেন, মানুষের সাথে কনসালটেশন করারও তো সময় দিবেন। আমরা এসছি, আমাদের আমাদের যে ডিউটিতে বসানো হয়েছে সেই ডিউটিতেই আমরা এসছি 5 মাস। এসেই প্রথম মাসেই প্রফেসর ইউনূস রিফর্ম কমিশন গুলো করেছেন। সেই রিফর্ম কমিশন গুলো আপনি দেখেন, উনি এই পুরো রিফর্ম কমিশনকে খুব যে ম্যাসিভ অ্যামাউন্ট অফ টাইম কিন্তু দেননি, ম্যাক্সিমাম টাইমও দেননি, খুবই মিনিমাম টাইম দেওয়া হয়েছে। এবং এই মিনিমাম টাইমে তারা এই রিপোর্টগুলো আমাদেরকে দিচ্ছেন, এবং যেই রিপোর্টগুলো পাওয়া হবে এই রিপোর্টকে ধরে যে কনসেনসাস বিল্ডিং কমিশন করা হয়েছে সেই কমিশন আবার একই সাথে কনসালটেশন করবে। আপনার যেই যতটুক টাইম না নিলেই না, সেই টাইমে কিন্তু খুব টাইট একটা টাইম ফ্রেমে আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট কাজ করছে। তো আমার মনে হয় না যে যে আমরা অতিরিক্ত সময় নিচ্ছে এই গভর্নমেন্ট, এটা আমার মনে হয় না কেউ এই ধরনের কথা বলছে। জনাব শফিকুল আলম, আপনি আমাদের সঙ্গেই থাকুন। ইতোমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব জয়নুল আবেদিন ফারুক। আমরা তার কাছে একটু যাচ্ছি। জনাব জয়নুল আবেদিন ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেমনটি আমরা আলোচনা করছিলাম যে বিএনপি মহাসচিব যে অসুস্থ প্রতিযোগিতার কথা বলেছেন, তিনি এই মন্তব্যের মাধ্যমে মূলত কাদেরকে ইঙ্গিত করেছেন? আবার বলেন, প্রশ্নটা বুঝতে পারিনি। বিএনপি মহাসচিব বলেছেন যে যেই অসুস্থ প্রতিযোগিতার কথা তিনি বলেছেন, এর মাধ্যমে তিনি কাদেরকে ইঙ্গিত করেছেন? অসুস্থ প্রতিযোগিতার অর্থ একটাই, অতীতের সকল রাজনৈতিক দলের যে সরকার পরিচালিত হয়েছে তার মধ্যে জঘন্যতম সরকার পরিচালিত হয়েছে 16 বছর শেখ হাসিনার আমলে। এটা আমরা পলিটিক্যাল যারা রাজনৈতিক কর্মী, যারা বিরোধিতা করেছি সরকারে, তারাই অনুভব করতে পেরেছি। প্রতি পদক্ষেপে যখন ধরুন মামলা হামলা, জেল জুলুম, আয়নাগর, গুম খুন ইত্যাদি সমস্ত কিছু এগুলা আমরা সহ্য করতে হয়েছি। সে কারণে আমরা মনে করি এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট যেটা এই 5ই আগস্টের বিপ্লবের পরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সরকার তো জনগণের সরকার, এই সরকার তো আন্দোলনের সরকার, এই সরকার তো কোনো নির্দিষ্ট দলের সরকার না, এই সরকার মানুষের সরকার। এই সরকারের কাছে দাবি ছিল একটাই, যতটুকু সম্ভব অতি শীঘ্রই একটা নির্বাচনী ম্যাপ দেওয়া। এখন এই কালক্ষেপ করা অর্থ হলো মইনি আহমদের মতো, ফখরুলের মতো যদি আবার 2 বছরের দিকে টেনে নিয়ে যায়, তখন এই সরকারের উপর মানুষের বিশ্বাস থাকবে না। এই বিশ্বাসটা হারিয়ে ফেললে অসুস্থ হয়ে পড়বে সরকার। কারণ ইতিমধ্যে সরকারকে অসুস্থ করে তোলার জন্য যে কার্যক্রম শুরু করেছে, অ্যাজ পার এক্সাম্পল সচিবালয়ে আগুন, এই জিনিসগুলো তো হেলায় ফেলে দেওয়া যাবে না। তাই আমি প্রেস সচিব মহোদয় যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলোর উত্তর এইভাবে না হয়ে এইভাবে হওয়া উচিত। সংগ্রামী মহাসচিব উনি একজন রাজনৈতিক অভিজ্ঞ ব্যক্তি, শুধু রাজনৈতিক অভিজ্ঞ ব্যক্তি না, উনি বাংলাদেশের বৃহত্তম একটি রাজনৈতিক দলের সংগ্রামী মহাসচিব, যিনি কয়েকবার অকারণে শেখ হাসিনার আমলে জেল কেটেছে, অসুস্থ অবস্থায় তাকে কারাগারে যেতে হয়েছে। সেই কারণে উনি বারবার একই কথা, বা আমার দল, আমার নেতা তারেক রহমান একই কথা বলে আসছেন যে বাংলাদেশে যতই এই তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্ট প্রলম্বিত করবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে, ততই একটা অসুস্থতার দিকে চলে যেতে পারে। নতুন দল হোক, আমাদের কোনো আপত্তি নাই, কোন দলকে নিষিদ্ধ করা হবে এটা আমাদের বিষয় না, জনগণই ঠিক করবে। তাই জনগণই মূল সংস্কারটা ঠিক করার জন্য জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরটা চায়। তাই উনি মনে করেছেন অসুস্থতা না করে, অসুস্থ না হয়ে সুস্থতার মধ্যেই অতি সত্বর একটি নির্বাচনী ম্যাপ সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে দেওয়া উচিত বলে আমরা মনে করি। আপনি বলছিলেন যে যত দ্রুত সম্ভব নির্বাচনের কথা। বর্তমান সরকার কি সংস্কারের নামে তাহলে সময় ক্ষেপণ করছে বলে আপনি মনে করেন? আমি সেটুকু কোনোদিনও দোষারোপ করতে চাই না। আমি এইটুকু বলতে চাই যে আমাদের দল, আমরা রাজনীতি করি, ধরেন আমি, আমার নেতা তারেক রহমান, আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি তো আজকে রাজনীতি শুরু করেন নাই। আমরা 69-এর গণ আন্দোলন দেখেছি, 70-এর আন্দোলন দেখেছি, 71-এর মুক্তিযুদ্ধে নিজে অংশগ্রহণ করতে করতে পেরেছি, সৌভাগ্য আমাদের আছে। সে মুক্তিযুদ্ধের ঘোষণাও আমরা দেখেছি কার মুখে আসছে, মাওলানা ভাসানীর কথা আমাদের স্মরণ হয়। কারণ প্রত্যেকটি আন্দোলনের সাথে আমাদের সম্পর্ক আছে। যে আন্দোলন 16 বছর বীজ আমরা রোপণ করে ছাত্র জনতার মধ্য দিয়ে আমাদের সমর্থনের মধ্য
মধ্যে দিয়ে, সকল আন্দোলনরত দলগুলোর সমর্থনের মধ্যে দিয়ে যে সরকার কায়েম হয়েছে, সে সরকার যদি এখন মনে করে যে আমরা সংস্কার আগে করব, তারপর আমরা নির্বাচন দেব, এটাতে সন্দেহ থেকে যায়। সংস্কার বিষয় কিছুটা নির্বাচন প্রতিনিধি হাতে ছেড়ে দেন, এবং যেগুলো সত্যিকার প্রয়োজন, যেমন প্রয়োজন আমি মনে করি একটি নির্বাচনমুখী সরকার যদি প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনারা সময়ক্ষেপণ না করে আপনারা শুধু নির্বাচনী সংস্কারটা দেখুন। আওয়ামী লীগ আমলে যেসব নির্বাচনী কনস্টিটিউশন গুলা গঠন করা হয়েছে, এগুলো সংস্কার করা হোক, ভোটার লিস্টটা সংস্কার করা হোক, নির্বাচনী পদ্ধতি সংস্কার করা জনাব হোক। জয়নুল আবেদিন ফারুক, আপনার কাছে আমরা আবারও আসবো। আমরা এবার একটু আবারও প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব শফিকুল আলমের কাছে যেতে চাই। জনাব শফিকুল আলম, সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে কি দূরত্ব তৈরি হয়েছে বলে আপনি মনে করেন? না, আমরা মোটেও মনে করি না। আমরা মনে করি রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যারা জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেছে, তারা আমাদের অংশীজন, তারা আমাদের পার্টনার, এবং তাদের সাথে আমাদের নিয়মিত ডায়ালগ হচ্ছে। আপনি জানেন এই সপ্তাহে জামাতের আমির এসেছিলেন প্রফেসর ইউনূসের সাথে কথা বলতে। একটা খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা হয়েছে। তারও ২-৩ দিন আগে বিএনপির সেক্রেটারি জেনারেল এসেছিলেন, তার সাথেও কথা হয়েছে। তো আমরা তো কন্টিনিউয়াস একটা ডায়ালগের মধ্যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আছে। এটা একটা ফর্মাল ডায়ালগ হচ্ছে, যেমন এমনি ইনফর্মালি আমাদের অ্যাডভাইজার মহোদয়দের সাথে, পলিটিক্যাল পার্টির সাথে নিয়মিত কন্ট্যাক্ট হচ্ছে, যোগাযোগ হচ্ছে। অনেক বিষয় আছে যেগুলো আপনি দেখেছেন যে যখনই একটা ন্যাশনাল ক্রাইসিসের মুহূর্ত আসে, সবাই একসাথে একই সুরে কথা বলেন এবং ন্যাশনাল ঐক্যটা সবারকে পৃথিবীতে ব্যাপী জানিয়ে দেন যে আমরা সবাই এক জায়গায় একতাবদ্ধ। এবং সেই জায়গাটা আমরা বারবার এই পরীক্ষায় আমরা দেখছি যে সবাই উত্তীর্ণ হচ্ছেন। জনাব শফিকুল আলম, আপনি আমাদের সঙ্গে থাকুন। আবারও আমি জয়নুল আবেদিন ফারুকের কাছে একটু যেতে চাই। জনাব শফিকুল আলম যে বিষয়ে মন্তব্য করেছেন, আপনারও এই বিষয়ে একটু মন্তব্য চাই যে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে কি অনাস্থা বা দূরত্ব বাড়ছে বলে মনে করেন কিনা? এই সরকারকে আমি ব্যর্থ সরকার বলবো না। আমি খোকন মুগ্ধের রক্তে অর্জিত যে স্বাধীনতা, সে স্বাধীনতা রক্ষার দায়িত্ব ডক্টর ইউনূস এবং তার সহযোগীদের হাতে। উনি আজকে প্রেস সচিব মহোদয়, ওনাকে আমি ভালো করেই চিনি, জানি উনিও আমাকে রাজনৈতিক ক্ষেত্রে নিশ্চয় আমার সম্বন্ধে ওনার জানা আছে। আমাদের স্পষ্ট বক্তব্য একটাই, এমন কিছু করা যাবে না যে কিছু কারণে এই সরকার উপরে একটা বদনাম চাপিয়ে পড়ুক। কারণ আমরা অতীতে মইনুল আহমদ ফখরুলের সরকারকে দেখেছি, সেখানে শেখ হাসিনা বিদেশে যাওয়া দেখেছি। সে মইনুল ফখরুলের সাথে শেখ হাসিনার বিদেশে কি ঘটেছে সেগুলো আমরা জানি। দেখেন 2008 সালের নির্বাচনে আমি পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছে। সেদিন আমি সিপিইউ এর দায়িত্ব পালন করেছি। অনেকগুলো কথা সেদিন আমি পার্লামেন্টে তুলে ধরেছিলাম যে যদি বেগম খালেদা জিয়া সেদিন মইনুল আহমদের অবৈধ কাজগুলো বৈধতা দিতেন, তাহলে ক্ষমতায় সেদিন বিএনপিও আসতে পারতো। সেখানে আমি মনে করি বিলম্বিত অর্থই যে রাজনৈতিক নেতাদেরকে হেয় করা না, বিলম্ব অর্থ যে কোনো ষড়যন্ত্র আবার মাথায় পড়ে বসতে পারে এবং যে কোনো ষড়যন্ত্র এই সরকারকে ব্যর্থ করে তুলতে পারে। সে কারণে আমার দলের নেতা মির্জা ফখরুল ইসলাম বারবারই বলছেন একটা নির্বাচন মেয়াদ দিয়ে দেন না, আজকে হোক কাল হোক পরশু। আমরা তো অস্থির হচ্ছি না, আমরা অস্থির হচ্ছি এই কারণে যেভাবে সচিবালয়ে আগুন, যেভাবে অন্যান্য কাজগুলো যেভাবে হচ্ছে, সে কারণে আমাদের ভয় ভীতি। দেখেন 169 জন প্রেস সচিব একটা গুরুত্বপূর্ণ পদে আছেন। আমরা সরকার পরিচালনা করেছি, 5 বার পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে। সেখানে আমি মনে করি যে এই বিষয়গুলো প্রেস সচিব মহোদয় নিশ্চয় বুঝতে পারবেন। আমাদের বক্তব্য এটা না যে তাড়াহুড়ো করে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে, সেটা বড় বিষয় না। বড় বিষয় হলো একটাই, যেন জি, ষড়যন্ত্র। জনাব জয়নুল আবেদিন ফারুক, আপনার বক্তব্য আমাদের কাছে একেবারেই স্পষ্ট। জনাব শফিকুল আলম এবং জনাব জয়নুল আবেদিন ফারুক, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।